হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভেবেছি আজকে কয়েকটা দিন ব্লগ করবো না। আসলে শরীরটা খুবই খারাপ। আসলে ওয়েদার এত চেঞ্জ হচ্ছে, সব কিছু মিলে সে যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আসলে কালকে তোমরা দেখেছিলে আমি কিছু জিনিস কিনেছিলাম, তো সেখানে জুডিও থেকে, তো সেখানে সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্লাস আমি আর কয়েকটা জিনিস অর্ডার করেছি আমার স্কিন প্রোডাক্টের, তো সেগুলো ভাবলাম ছোট্ট একটা ব্লগ করি। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ব্লগটা শুরু করা যায়। এটা হচ্ছে কালকে যেটা কিনেছিলাম জুডিও থেকে। এটা হচ্ছে একটা লিপ প্লাম্পের, কালারটা বেশ ভালো। আর এটা হচ্ছে লিপ গ্লস। আমি এটা কখনো ইউজ করিনি, তো আমাকে এটা খুলে দেখতে হবে। যাই হোক, এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি খুলে। আর এর আগে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, তখন আমি বাড়িতে ছিলাম, মানে হাবড়াতে ছিলাম। তো তখন না আমি এই জিনিস দুটো অর্ডার করেছিলাম কসরএক্সের। তো আমি জাস্ট ইউজ করেছি, বেশি দিন হয়নি, ওই এক সপ্তাহ মতন হয়েছে, হয়তো এক সপ্তাহ থেকে একটু বেশি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমি এটার কোনো রিভিউ দেবো না। আগে আমি এটার একটা পুরো বটল শেষ করব, তারপরে বলবো। কারণ এক সপ্তাহ বা 10-15 দিনে আমরা ওরকমভাবে বুঝতে পারি না, মানে আমি তো এটা বুঝতেই পারি না। তো সেই কারণে আমার মনে হয় যে একটু সময় দিয়ে ব্যাপারটাকে ভালো করে, মানে আমি ইউজ করে দেখি অ্যাকচুয়ালি কতটা এটা কাজ করে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তবে এইটুকু বলতে পারি, যদি আমাকে বলো যে 10-12 দিনে এটার কি এফেক্ট হয়েছে, এটার এফেক্ট অ্যাকচুয়ালি দেখা, মানে এটা আমি বুঝতে পেরেছি, এবং সেটা কতটা ঠিক সেটার পুরো বোতলটা শেষ না হলে আমি এটা বলতে পারবো না। তার সাথেই স্নেলের এই তোমার ময়েশ্চারাইজারটা ইউজ করছি, তার সাথে এসেন্সটা, এই দুটোই আমি কিন্তু ইউজ করছি। আর আরও অনেক কিছু জিনিসই আমি ইউজ করি, তো তোমাদের সাথে আমি সেটা অর্ডার করেছি, তো ভাবলাম তোমাদের সাথে এটা আনবক্সিং করে দেখাই। ও আরেকটা জিনিস তোমাদের সাথে তো এটা শেয়ার করেনি, এই জুতোটাও আমি কালকে কিনেছিলাম। এই যে জুতোটা 300 টাকা দাম নিয়েছি, জুতোটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর যেটা বললাম, জুডিওতে না অনেক রকম জিনিস পাওয়া যায়। মানে এর আগে আমি যে দুইবার জুডিওতে গেছিলাম, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল না, তবে কালকে সত্যি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, এবং খুব ভালো ভালো ড্রেস ছিল। তো আমি এর পরে একদিন যাবো, যেদিন আমি অ্যাকচুয়ালি শপিংও করবো, তোমাদের সাথে সেগুলো শেয়ারও করবো। কালকে আমার ইচ্ছা করছিল না শপিং করার, কোনো সেভাবে আমি যাইনি, তাও ভাবলাম যখন গেছি একটু কিছু কিনে নিয়ে যাই, তো কিনবো বলে আমি যাইনি। তবে এইটুকু বলতে পারি, তোমরা দেখতে পারো জুডিওতে আসলেই খুব ভালো ভালো, মানে আমি বলবো ক্লথের জিনিস, জামা কাপড় সত্যিই খুব ভালো ভালো, মানে বিশেষ করে মেয়েদের। আমি ছেলেদের সেকশনটা ওইভাবে ঘুরিনি, আর বাচ্চাদেরও প্রচুর আইটেম আছে, কিন্তু আমি যেহেতু ওপরে যাইনি, মানে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আমি সেটা যাইনি। তো এরপরে একদিন একটা, তার জন্য নতুন একটা ব্লগ করবো। তো যাই হোক, চলো এগুলোকে আবার এক এক করে আনবক্সিং করি। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা প্লামের টোনার, এটা আমি অর্ডার করেছিলাম। এটার মধ্যে, এটা হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি, এটা নতুন আমি ইউজ করব, তো দেখা যাক এটার মধ্যে এটা কেমন হয়। এটার মধ্যে হ্যালোরনিক অ্যাসিড আছে। তো এটা তো জানো, যাদের অ্যাকনি প্রোন স্কিন আছে তাদের জন্য নায়াসিনামাইড খুবই ভালো, প্লাস হ্যালোরনিক অ্যাসিডও কিন্তু খুব ভালো। মানে দুটোই ইউজ করা যায়, বিকজ কারণ এখন এজিং খুব তাড়াতাড়ি চলে আসে, তো সেগুলোকে প্রিভেন্ট করার জন্য। আমি বলছি না এগুলো মাখলে এজিং হবে না, বাট হ্যাঁ সেটা একটু দেরি করে আসবে। আর এমনিতেও আমাদের এখন যা লাইফস্টাইল, যেরকম বাজে খাওয়া দাওয়া সেরকম বাজে লাইফস্টাইল, তো সব মিলিয়ে কিন্তু এটা অনেক বেশি এফেক্ট করে। এনিওয়ে, তো এইটা একটা অর্ডার করেছি, এটা একটা স্কিন টোনার। আর এটা হচ্ছে রাইস টোনার, এটা হচ্ছে নায়াসিনামাইড রাইস টোনার। এটা এর আগেও আমি ইউজ করেছি, এটা খুব ভালো। এটা হচ্ছে প্লামের হ্যালোরনিক অ্যাসিডের, একটা হচ্ছে তোমার সিরাম, স্কিন সিরাম। এটা হচ্ছে স্কিন সিরাম একটা হ্যালোরনিক অ্যাসিডের, এটা আমি ইউজ করিনি আগে, আর এটাও আমি আগে ইউজ করেছি। এটা হলো এটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড, হচ্ছে একটা তোমার, এটাও সিরাম।
ঠিক আছে। এবার এগুলো না বিশেষ করে এই রাইস ওয়াটার যেটার মধ্যে থাকে, এটার মধ্যে হচ্ছে রাইস ওয়াটার আছে, তো এটা নায়াসিনামাইড। এটা স্কিন প্রোন যাদের স্কিন আছে আর কি, মানে অ্যাকনি প্রোন যাদের স্কিন আছে। আমার ভীষণ মুখে অ্যাকনি হচ্ছে, আমি আগেই বললাম একটা হেলথ ইস্যুর জন্য। আমার কিন্তু স্কিন আগে এরকম ছিল না, উইদিন 1 ইয়ারে না আমার স্কিনের টেক্সচার পুরো চেঞ্জ হয়ে গেছে। তার রিজনটা আমি ডক্টরকে দেখিয়েছি, ডক্টর বলেছে যতদিন না ওই প্রবলেমটা ঠিক হচ্ছে ততদিন এটা আসবে, তো কিছু করণীয় নেই, আগেই আমি তোমাদেরকে বলেছিলাম। তো তার জন্য এখন পুরো না আমি মাঝখানে খুব কনফিউজ ছিলাম কি ইউজ করব। ডক্টর তো দিয়েছিল, কিন্তু আমি যে ডক্টরকে দেখাই তার একটা খুব ভালো জিনিস হচ্ছে সে না কখনো বেশি কোনো জিনিস দেয় না, সে জাস্ট মিনিমাম কয়েকটা জিনিস দিয়েছিল আর বলেছিল বাকিটা যে কোনো নায়াসিনামাইড বা হ্যালোরনিক অ্যাসিড ইউজ করতে পারে, এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো। আর আমি কিন্তু একদম ফেসিয়াল করি না, খুব রেয়ার, মানে আমি স্পা যাই করাই না কেন, ফেসিয়াল হয়তো আমি তোমাকে বলছি পুরো বছর হয়তো আমি 2 বার করাই কি 3 বার, মানে 3 বারও হয়তো হয় না। আমি জানি এটা খারাপ, কিন্তু এখন মুখে এতটাই একনে না, আমি সেই জন্য কোনো রিস্ক নিতে চাইছি না। আর প্রচণ্ড দেখো স্পট মতনও হয়ে গেছে, সেটা আমারই কারণে, কখনো যায় কখনো আসে, তো এটা আমার না কন্টিনিউ হয় না। মানে কখনো দেখবো স্কিন খুব ভালো হয়ে গেছে, কখনো দেখবো প্রচণ্ড একনে হয়ে গেছে। কিছুটা রিজন আমার জন্য, কারণ আমাকে যেগুলো বারণ করেছে আমি সেগুলো করি, তো কিছু করার নেই। হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এখন চেষ্টা করছি। তো এইটা আমি এর আগেও ইউজ করেছি একটা বটল, এই দেখো এটা আমার শেষ, এটা আমার সেকেন্ড। আর হচ্ছে এই যে এটাও আমি তোমাদেরকে আগে বললাম, এটা আমি একটা বোতল শেষ করেছি, এটা কিন্তু শেষের দিকে, এই জন্য আমি আরেকটা বোতল এটা কিনলাম। আর এই দুটো আমার একদম নতুন, কি হয় দেখা যাক। এই দুটোরও রিভিউ খুব ভালো। আর আমি তার সাথে আরও 2-3টে প্রোডাক্ট মানে অর্ডার করেছি, সেগুলো এখন আসেনি। আর এটা না তার সাথে ফ্রি দিয়েছে, এটা হচ্ছে লিপস্টিক, লিকুইড লিপস্টিক প্লামের থেকে। তো প্লামের এই প্রোডাক্টগুলো শুনেছি খুব ভালো, আমি বলছি না এটা কাউকে ইউজ করতে হবে, বাট আমি যেটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাতে নায়াসিনামাইড রয়েছে 10%, আর এটাতে তো হ্যালোরনিক অ্যাসিড, মানে এই টোনারগুলো আমি পরপরই সব আর কি ইউজ করবো। এটাতেও নায়াসিনামাইড রয়েছে 3%, এটাতে নায়াসিনামাইড রয়েছে হচ্ছে 2%, মানে এই সিরামটাতে। আর এগুলো সবই বেসিক্যালি আমি যাই ইউজ করছি অল অ্যাকনিপ্রোন স্কিনের জন্য, আর কোনো কিচ্ছু না। যাদের মুখে প্রচণ্ড গোটা আছে, প্রচণ্ড ব্রণ ওঠে, যাদের এই টেন্ডেন্সি আছে, এটা শুধুমাত্র মানে আমার যেহেতু এখন হয়, আমি বললাম না লাস্ট 1 ইয়ারে আমার স্কিনের অবস্থা এরকম হয়েছে, তো সেই জন্য আমাকে এগুলো এখন ইউজ করতে হচ্ছে। তো দেখা যাক কী হয় রিভিউটা। তবে হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি এটা কাজে দিচ্ছে। আমি তার সাথে ডক্টরের একটা ময়শ্চারাইজারও ইউজ করছি, সেবাইট্রা। এই ময়শ্চারাইজারটাও খুব ভালো, এটার মধ্যেও কিন্তু হ্যালোরনিক অ্যাসিড আছে, ঠিক আছে। তো নায়াসিনামাইড, হ্যালোরনিক অ্যাসিড এগুলো। আর আমি একটা সানস্ক্রিনও অর্ডার করেছি, কিন্তু সানস্ক্রিনটা এখনও আসেনি। তার সাথে আরও 2টো জিনিস অর্ডার করেছি। কী হয় জানো তো, যে অনেক রকম প্রোডাক্ট আছে, আমি যখন সার্চ করলাম অনেক কোম্পানির প্রোডাক্ট আছে এবং খুব ভালো আছে প্রোডাক্ট, বাট আমি সবসময় দেখিনি যে রিভিউটা কে কেমন বলছে। অবশ্য ম্যাক্সিমাম লোকই দেখলাম ভালোই বলেছে, মানে আমি নাইকাতে দেখেছিলাম, তবে নাইকার দামটা আমার একটু বেশি হয়েছে বলে আমি এই এটাতে অর্ডার করেছি। মানে আমি এটা আমার সেকেন্ড টাইম আমি এই অ্যাপটা থেকে অর্ডার করছি। এটাতে অ্যাকচুয়ালি অনেক টাকা অফ দেয়, মানে আমি সব মিলিয়ে 600 থেকে 700 টাকার মতন অফ পেয়েছি টোটাল যা আছে। তার হোলিতে একটু কিছু ওরা অফও দিচ্ছিল প্লাস। তো সব মিলিয়ে আমার কিন্তু ওই টোটাল 4টে প্রোডাক্ট পড়েছে 1600 সামথিং, ঠিক আছে। 1660 আর 1650 এরকম পড়েছে সব প্রোডাক্ট মিলিয়ে। আর এই দুটো তো আমি আগেই কিনেছিলাম, বললাম এই দুটোকে আমি ইউজ করি, তারপর আমি তোমাদেরকে রিভিউ বলবো। কিন্তু আমি শুনেছি যে এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি, এটা আমি তো ইউজ করি, এটা নিয়ে আমার সেকেন্ড পারচেস। তবে হ্যাঁ, আমার মতন ভুল কেউ করো না। আমি কি করি, আমি যে কোনো একটা প্রোডাক্ট ধরো আমি কন্টিনিউ করি না, মানে ধরো আজকে করলাম 3 দিন গ্যাপ দিলাম, আবার 2 দিন করলাম, আবার 1 সপ্তাহ গ্যাপ দিলাম, আবার 10 দিন পর করলাম। তো এই জিনিসগুলো ঠিক নয়। এগুলো তুমি কন্টিনিউ কোনো জিনিস না করলে সেটার এফেক্ট বোঝা যায় না। যেমন জিম, তুমি যদি রেগুলার না করো সেটার এফেক্ট বোঝা যাবে না। তো এটাও সেরকম, কন্টিনিউ না করলে কিছুই বোঝা যাবে না। কিন্তু লাস্ট আমি 1 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে কন্টিনিউ ইউজ করছি এবং আমি সেটার এফেক্ট পেয়েছি। তো আমি যেই ভুলটা করেছি যে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এই ভুলটা করো না। যে কোনো জিনিস যদি তোমরা ইউজ করো, চেষ্টা করো সেটাকে কন্টিনিউ করা, তাহলে তার রেজাল্টটা বুঝতে পারবে। আর আমি এখন প্রপার স্কিন কেয়ার করছি, মানে আমার কাছে আছে সবই, কিন্তু আমি করতাম না। বাট এখন আমার স্কিনের অবস্থা এতটাই খারাপ, স্পেশালি
সত্যি কথা বলতে আমি মানে বাড়ির লোক বিশেষ করে মা বাবা বেশি মানে ওরকম মনে হচ্ছে যে এরকম এতটা কেন স্কিনের অবস্থা এরকম। আর এখানে না স্কিনের টেক্সচারটা একটু চেপে যায় ইন দ্য সেন্স আমার মনে হয় আমি ফিল করেছি কলকাতায় গেলে আমার স্কিন টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যায়, কিন্তু ব্যাঙ্গালোরে আসলে আমার স্কিন টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যায়। বাট স্টিল চেঞ্জ হলেও যেন স্কিনের মধ্যে সেই ময়শ্চারাইজারটা থাকে, স্কিনের মধ্যে যেন সেই গ্লসি ভাবটা থাকে, সেগুলোও তো দেখতে হবে। আর আমার কিন্তু কম্বিনেশন স্কিন, কখনো অয়েলি হয়ে যায়, কখনো ড্রাই হয়ে যায়, কী যে হয় আমি আমার স্কিনের টেক্সচার একদমই বুঝতে পারি না। কখনো আমার মনে হয় ড্রাই, কখনো আমার মনে হয় যে অয়েলি হয়ে গেছে, কখনো আমার সেন্সিটিভ মনে হয়। অবভিয়াসলি সেন্সিটিভ স্কিন তো বটেই। তো যাই হোক, তোমাদের সাথে আমি এই কটা প্রোডাক্ট শেয়ার করলাম। আমি এগুলোকে মাখবো, মেখে দেখবো যে এগুলোর কেমন এফেক্ট, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি এই রাইস ওয়াটারটা প্লামের এটা সত্যি খুব ভালো। আর তার সাথে হচ্ছে এই নায়াসিনামাইড যে এই আমি সিরামটা মাখি, এটাও খুবই ভালো। তো আমি এইগুলো ইউজ করবো। আমরা খুব আগেই করেছিলাম, কিন্তু কন্টিনিউ করিনি বলে আমি এটার এফেক্টটা বুঝতে পারিনি। এখন কয়েকটা দিন করা একটু বুঝতে পেরেছি। প্রথমের দিকে আমি করতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আর এইটাই যে হ্যালুরনিক অ্যাসিড, এইটা আমি এখন ইউজ করব, প্লামের এই টোনারটা। তো দেখা যাক, এটা আমি রিভিউ খুব ভালো শুনেছি। আর তার সাথে হ্যালুরনিক অ্যাসিডের এই সিরামটা, এটাও আমি ইউজ করব, করে দেখবো কি। আর আমি আরেকটা হ্যালুরনিক অ্যাসিড আমি অর্ডার করেছি, ওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। এবার অনেকেরই মনে হতে পারে তাহলে এত কিছু এতটা স্কিন কেয়ার করছো তারপরেও কেন এরকম অবস্থা। ওই যে বললাম যে দেখো, হেলথের সাথে কিন্তু আমাদের স্কিন, আমাদের হেয়ার সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? তো ওইটা আমাদের হাতে নেই। আমাদের হাতে যতটুকু আছে আমরা জিনিসটাকে যতটা চেষ্টা করতে পারি যে হ্যাঁ এবার ঠিকঠাক করে একটা লাইফস্টাইল মেনটেন করা, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা, প্রপার স্কিন কেয়ার, তাহলে জিনিসটা হয়তো একটু কমে যাবে। এবার আস্তে আস্তে শারীরিক দেখো ইন্টারনাল যদি কিছু প্রবলেম হয় সেটা তোমাদের বাইরে সেটা আসবেই, সেটা আউটকাম হবে, কিচ্ছু করার নেই। তবে যে বললাম চেষ্টা করতে পারি। আর আমি অনেস্টলি বলছি, আমি প্রচণ্ড বাজে লাইফস্টাইল লিড করি। আমি চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা পসিবল হচ্ছে না সব কিছু সামলে। ইভেন আমার একটা হঠাৎ তোমাদের সাথে কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হচ্ছে, এত কিছু করেও তুই কিছুই করতে পারছিস না, রাদার ঘরের কি কাজ থাকে। দেখো, এটা না বলে বোঝানোটা খুব পসিবল না যে আমি ঘরে অ্যাকচুয়ালি কী কাজ করছি, কারণ ঘরে প্রচুর কাজ থাকে। তারপর অনেকে আমাকে এই কথাও শুনতে যে দীপন এত কাজ করে দেওয়ার পরও তোর ঘরে কী কাজ থাকে। আসলে যারা না করে তারা বুঝতে পারে না যে এই মানুষগুলো ঘরে দুজন মানুষ থাকে এবং অ্যাকচুয়ালি ঘরে কতটা কাজ থাকে। যাই হোক, আমি সেটা নিয়ে আর বলতে চাইছি না। তারপর আমার নিজের অফিস থাকে, নিজের এডিটিং থাকে, নিজের কাজ থাকে, নিজের শরীর ভালো থাকে না। তো সব কিছু মিলিয়ে না আমি ভীষণ হজপজ হয়ে রয়েছে। আমি প্রপার একটা লাইফস্টাইল লিড করতে পারছি না। কখনো কখনো পাচ্ছি, কখনো যেমন আজকে আমি সারাটা দিন শুয়েছিলাম, সারাটা দিন জাস্ট আমি ঘুম থেকে উঠে জাস্ট একটু ভাত খেয়েছি। সেটাও আমার করা ছিল কালকে। ভাত খেয়েছি, সবজি খেয়েছি, একটু পোস্ত বাটলাম, পোস্ত বাটাতেই ভাত খেয়েছি, দীপকে ভাত দিলাম, ও ওই ঘরে অফিস করছে। ব্যাস, আমি খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। উঠে একটু অফিস করতে করতে ভাবলাম যে না, এরকম করলে হবে না, তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। সে যাই হোক, আজকে অনেকটা কথা বলে ফেললাম। তো ভাবলাম এগুলো শেয়ার করি। এখন কি হয় জানো তো, তোমাদের সাথে হয়তো আমার ভিডিওগুলো খুব কম আসে, কিন্তু তোমাদের সাথে এত কথা বলি আমার ভালো লাগে। হয়তো দুটো মানুষ, তিনটে মানুষ যারাই রিপ্লাই করে না কেন, বা যারাই পার্সোনালি আমাকে মেসেজ করে না কেন, তাদেরকে রিপ্লাই করতে পেরে, বা কিছু জানার হলে আমাকে জিজ্ঞাসা করে। আমি বলছি না যে আমি সব জানি, তবে আমি চেষ্টা করি আমি যে জিনিসগুলো মেনটেন করি তোমাদের সাথে সেই জিনিসগুলো একটু শেয়ার করার। আর রইল বাকি এইগুলো, দেখো এবার বলবে এত তো সময় নেই, যে আমারও এত সময় নেই, আমি মাঝে মাঝে স্কিপ করে ফেলি। তবে উইকলি একটা দিন আমি স্কিনে কিচ্ছু করি না। আমার মনে হয় মাঝে মাঝে স্কিনকে হয় না নর্মাল জাস্ট রেখে দিই, কারণ সবারই একটু ব্রিদিং স্পেস দরকার হয়। তো এই কারণে আমি উইকে একটা দিন কি কোনো স্কিন কেয়ার করি না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা তো দেখো ধুতেই হবে, আর একটা যে কোনো ক্রিম, মানে দিনের বেলা সানস্ক্রিন, রাত্রেবেলা সেরাম, দ্যাটস অল। আমি আর কিচ্ছু ইউজ করি না। তবে এখন চেষ্টা করছি। আর অনেকে বলবে যে অফিসে আছে, এটা সত্যি করা সম্ভব নয়। এগ্রি, বাড়িতে থাকলে এটা করা যায়, যারা অফিসে যাচ্ছ তাদের পক্ষে এটা পসিবল হয় না। কিন্তু তোমরা যদি রাত্রেবেলা বা দিনের বেলা যে কোনো একটা টাইমেও যদি প্রপার স্কিন কেয়ারটা করো, আমার মনে হয় এটা অনেক বেটার হবে। বাট আমি সেটা তোমাদেরকে এখনই বলতে পারবো না, কারণ আমি তো বাড়িতেই থাকি। আমার পক্ষে করাটা অনেকটা ইজি, রাদার দেন যারা বাইরে যান বা যারা বাইরে যায় তাদের পক্ষে এটা হয় না, সেটা আমি ফিল করি। তো দেখা যাক, আমিও আর বোধহয় হার্ডলি 1-1.5 মাস বাড়িতে থাকবো, তারপর আমাকেও বেরোতে হবে, কারণ আমার ওয়ার্ক ফ্রম হোম উঠে গেছে।
তো নতুন চাকরি হোক বা যেখানেই হোক, বা আমি এটাতেই যদি কন্টিনিউ করি, আমাকে তো অফিসে যেতেই হবে। তো তখন হয়তো আমার পক্ষে এগুলো ডিফিকাল্ট হবে, বাট ট্রুলি আমি চেষ্টা করব যাতে এই জিনিসগুলোকে আমি মেনটেন করতে পারি। স্পেশালি যারা মেয়েদের ক্ষেত্রে বলছি, যারা নাকি ইয়াং, যারা মুখে রোজ মেকআপ করো, তাদের জন্য অন্তত একবার ডেইলি স্কিন কেয়ারটা করা খুব দরকার, না হলে আমার মতন হবে। আমি আগে মেকআপ করে মুখটা জাস্ট রিমুভই করতাম না, এক একদিন শুয়ে পড়তাম রাত্রিবেলা, পরের দিন সকালে গিয়ে আমি ফেস ওয়াশ করতাম, তো সেটাতে অনেকটা স্কিন ড্যামেজ করে। আরেকটা জিনিস, এগুলোতে কিন্তু যাদের ওপেন পোর্স আছে, কি হয় আমাদের অ্যাকনে হলে না, ওপেন পোর্স সবার থাকে, কারোর কম কারোর বেশি, কিন্তু কি হয় অ্যাকনে প্রোন স্কিন যাদের, তাদের ওপেন পোর্সটা একটু বেশি থাকে। তাতে কি হয়, ধুলোবালি আটকায়, সেখান থেকে আবার একটা অ্যাকনে হয়। এগুলো আমি আগে কিচ্ছু জানতাম না। আমি লাস্ট 10 দিন ধরে যা রিসার্চ করেছি এটার ওপরে, মানে কেনার আগে যে আমি রিসার্চ করেছি, তো সেই কারণে না আমাদের স্কিন আরও বেশি ড্যামেজ হয়ে যায়। আমি কিন্তু রোজ একবার করে আইস দিয়ে ভালো করে মুখটাকে চেষ্টা করি কি খানিকক্ষণ আইস দিয়ে রাখার, তাহলে কি হয় মুখে যে রেডনেস, যে র্যাশেস, আমার একটু ইচিং প্রবলেম আছে, সেটাও অনেকটা কমে যায়। আমি এগুলো ইউজ করছি। তো আমি প্রপার একটা, যদি আমি 1 মাস ধরে প্রপার কন্টিনিউ না করি, তো তোমাদের আমি রিভিউ দিতে পারবো না। তবে তোমরা আমাকে জানিও, তোমাদের যদি দরকার হয়, তোমরা যদি জানতে চাও আমি কিভাবে স্কিন কেয়ারটা করি, মানে সকাল থেকে রাত অবধি আমাকে জানিও, তাহলে আমি তোমাদের জন্য তার জন্য একটা ব্লগ করব। বাট আমি এই মুহূর্তে করছি না। যদি তোমাদের কারোর দরকার হয় আমাকে বলো, আমি আমি করবো আর কি ব্লগ। তাহলে কারণ 1 মাস না গেলে বা 1.5 মাস না গেলে আমি এটার রেজাল্ট বুঝতে পারবো না। আননেসেসারি তোমাদের ভুল তথ্য দিয়েও আমার কোনো লাভ নেই। আর তোমাদেরকে এইটা দেখিয়ে দিই, এই যে এই জিনিসটা, দাঁড়াও, এটা হচ্ছে লিপ বাম। আমার কালারটা খুব ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে এটা না টেস্ট করতে পারবে, কালারটা খুব সুন্দর, এই দেখো। আর এটা হচ্ছে লিপ গ্লস, এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট আর কি। তো এটা একদম হোয়াইট, এই জাস্ট হালকা শিমারি লুক একটা আসবে। আমি জানি না কতটা বোঝাতে পারছি, দাঁড়াও এটার উপরে সোয়াচ করে দেখাচ্ছি। এই দেখো, তো এটা খুব ভালো, দেখা যাক আমি ইউজ করে কেমন লাগে। আর এটা সব থেকে ভালো হলো, জুডিওতে সব কিছু না আগে টেস্টার আছে। আমি আগে কালকে দেখো টেস্টও করেছিলাম এগুলো, মানে দেখে নিয়েছিলাম কোনটার কী কালার, এখনও ওঠেনি কয়েকটা। তো খুব ভালো, দেখা যাক ইউজ করে দেখি। আর ভিডিওটা বড় করবো না, অনেক মানে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। চলো আজকের মতন টাটা। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ, আমাকে অনেকে অনেক রকম টিপস দিচ্ছে যে কী করে আরও ভিডিওটাকে ইমপ্রুভ করা যায়, আরও কী করে ভিডিওটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করা যায়। তার জন্য থ্যাংক ইউ আমাকে এই টিপসগুলো দেওয়ার জন্য। আমি চেষ্টা করছি যাতে তোমাদের কথা শুনে আরও যেন ভিডিওটা আমি ইমপ্রুভ করতে পারি, আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনই সব। তো থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের মতন টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।